চাকরি সরকারি করার দাবিতে অবস্থান কর্মসূচি কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আনসার সদস্যরা। রাত ৯টার পর সচিবালয় এলাকায় দুপক্ষের সংঘর্ষে ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে সচিবালয় এলাকা থেকে সরে যায় আনসার সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। অবস্থান কর্মসূচি কেন্দ্র করে আনসারদের মুখোমুখি ছাত্র জনতা। রবিবার রাত ৯টার কিছু পরেই সচিবালয় এলাকায় শুরু হয় আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া। সচিবালয়ের সব গেট ঘিরে কয়েকজন উপদেষ্টা সহ কর্মকর্তাদের একরকম আটকে রেখে দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে আনসার সদস্যরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শিক্ষার্থীদের একটি মিছিল আসে সচিবালয়ের সামনে। ছাত্ররা আনসারদের সাথে কথা বলার সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় কতিপয় আনসার সদস্য। এরপরই দুপক্ষে সংঘর্ষ শুরু হয়, যা চলে প্রায় ঘণ্টাব্যাপী। ছাত্র জনতার তোপের মুখে পিছু হাঁটতে বাধ্য হন আনসার সদস্যরা। শরীয়তপুরের স্বামী এমপির কোটি কোটি টাকা যারা অবৈধভাবে তৈরি করছে, তাদের টাকা দিয়ে আনসার বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের দুইজন নেতাকে সচিবালয়ের ভিতরে আটকে রাখা হয়েছে। আমরা তাদেরকে এখান থেকে মুক্ত করতে এসেছি। রাত্রে আমার ভাইরা যখন সচিবালয়ে ঢুকছে তখন তারা অবরুদ্ধ করছে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে আসছিলাম উঠে এখান থেকে মুক্ত করে নিতে, কিন্তু তারা আসার পর আমার সামনে যে ভাইগুলো ছিল এদের যেভাবে খুশি মারছে। এই সরকার কারো দাবি দাওয়া পূরণ করতে আসেনি। এই সরকার দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে এসেছে। আর এরা যে দাবি দাওয়া নিয়ে আসছে, গত 16-17 বছর এরা কি করছে? যখন আমরা সবার কাছে গিয়ে ত্রাণ সংগ্রহ করে বন্যার্ত লোকদের ত্রাণ পৌঁছায় দিচ্ছি, এমন একটা অবস্থায় আনসার রাস্তায় নামছে তাদের বেতন বৃদ্ধির জন্য। 16 বছর হাসিনা ক্ষমতায় ছিল, তারা রাস্তায় নামেনি কেন? ছাত্র জনতার ধাওয়া খেয়ে সচিবালয়ে পালিয়ে থাকা আনসার সদস্যদের হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এই ঘটনায় আহত হন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। জাতীয়করণের এক দফা দাবিতে 3 দিন ধরে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। রবিবারও সকাল থেকে সচিবালয় এলাকায় বিক্ষোভ করে এই বাহিনীর কিছু সদস্য। এক পর্যায়ে সচিবালয়ের ভেতর প্রবেশ করে বিক্ষোভ করে তারা। রেস্ট প্রথা বাতিল ও দাবি বিবেচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরেও আন্দোলন চালিয়ে যায় তারা। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। বিকালে আনসার বাহিনীর মহাপরিচালক সচিবালয় থেকে বের হতে গেলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। আনসার ডিজি আবারও সচিবালয়ে প্রবেশ করতে বাধ্য হন। একই ঘটনা ঘটে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও, তাকেও বাধ্য করা হয় সচিবালয়ে ফিরে যেতে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।